বাইরের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, তাই না? আজ সকাল সকাল ঘুম ভেঙেছিল, ভাবলাম সকাল সকালই কাজকর্ম শুরু করে দিই। আর এখানে কিছু আমন্ড অ্যান্ড কিশমিশ ভিজিয়েছি। সকাল সকাল ঘরটাও একটু মুছে ঠাকুরের কাজটা একটু পুজো করে নিয়েছি। আর এই যে নীলবাবু স্কুলে যাওয়ার জন্য রেডি, ওদের স্কুলে যে ডাক দেওয়া হবে তাই নতুন ড্রেস পরিয়ে দিতে বলে। এবার নিজের জন্য একটু চা বসিয়েছি। অনেক সকাল সকাল উঠেছি, আজকে থেকে ভাবলাম সকাল সকালেই উঠি। আর আজকে হলো শুভ মহাষষ্ঠী। মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমি সকালবেলায় উঠে স্নান টান করে, মানে ঘরের কাচাকুচিগুলো এখনও হয়নি, কিন্তু কিছু কাজ করে নিয়ে পরিষ্কার করে হয়ে ঠাকুরকে পুজোটা করে নিয়েছি। কিন্তু তাও মনে হচ্ছে আরেকবার স্নান টান করে উঠে আরেকবার করতে হবে। যাই হোক, আমি বৈশালী, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ মহাষষ্ঠীর দিনে সবার সবাইকে আমার শুভকামনা জানাচ্ছি। নীলদের স্কুল আজকে বলেছে ডান্ডিয়া খেলা হবে, তো নতুন ড্রেস পরে যেতে ভালোই হলো। আজকে তো ষষ্ঠীর দিন থেকে ওর পরীক্ষা শুরু, কিন্তু একটা ভালো হলো বলতে গেলে, ষষ্ঠীর দিনে বাচ্চাদের তো নতুন জামা কাপড় পরাই আমরা, সেটা পরে যেতে পারলো, এইটুকুনি শান্তি আর কি। যাই হোক, পুজোটা সবাই সবার মতন ভালোভাবে কাটান, আমিও চেষ্টা করছি, জানি না কি হবে কতটা, তো সঙ্গে থাকুন। চাটা আইস করে খেতে বসবো তা না, বললো যে হেলমেটটা নাকি নিচে রেখে চলে গেছে। ভাগ্যিস সঙ্গে সঙ্গে ফোন করে বললো, তাই গিয়ে পেলাম, নইলে পরে খেতে বসেও আমার শান্তি নেই। চাটা খাবো কি, আবার হেলমেটটা নিচে পড়ে আছে, দেখে আসো গা, নিয়ে যেতে ভুলে গিয়েছি। বাপরে, হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, চলুন চাটা খেয়ে নিই। ঠাকুর পুজো করতে বসেছি স্নান টান করে। তো এই প্যাকেটটা কালকে নিয়ে আসা হয়েছিল ধূপকাঠি ক্লাসিক্যাল, যাই হোক নিয়ে আসলাম। এখানে এইগুলো কাঠিগুলো আছে, সেগুলো ঠিক আছে মারলাম, কিন্তু এই একটা প্যাকেটের মধ্যে এই একটা ধূপকাঠি দেওয়ার মানে কি? এটা কি খুব স্পেশাল? মানে লেখা আছে অ্যাটিটিউডই তো, হ্যাঁ অ্যাটিটিউডই লেখা আছে। তো এই একটা প্যাকেটের মধ্যে একটা ধূপকাঠি দেওয়ার মানেটা কি ঠিক বুঝলাম না। যাই হোক, চলুন পুজোটা করে নিই, ঘড়ির কাঁটায় অনেক বেজে গেল। লাইন নেই সকাল থেকে, তাই আজকে শিলনোড়াটাকেই নামাতে হলো। লাইন না থাকার সঙ্গী তো এটাই। রান্না বসিয়ে দিয়েছি। আর আমার তো ষষ্ঠী নেই, দুর্গা ষষ্ঠী, মানে আমার বাবার বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে নেই। তো মেয়েদের তো শ্বশুরবাড়ির নিয়মটাই পালতে হবে। তো যাই হোক, আমরা খেতে পারি আজকে সব কিছুই। তাই কালকেকার এই যে একটুখানি আছে অল্প করে, সেজন্য একটু মশলা করে নিচ্ছি। আর এখানে তরকারি একটা হচ্ছে, এখানে সব দিয়ে একটা তরকারি মতন আছে, হয়ে যাক, দিয়ে পরে দেখাচ্ছি। এইগুলো কালকে নিয়ে এসেছি বাজার থেকে। রান্নাটা যতক্ষণ হচ্ছে ভাবলাম এই জিনিসগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রেখে দিই। এগুলো আগেকার ছিল, আর এগুলো নিয়ে এসেছি। আর যেখানটায় যে বালতিটার মধ্যে রাখি, ওই বালতিটা একটু ধুয়ে নিলাম চারিপাশটা ভালো করে। এবার জিনিসগুলোকে সুন্দর করে রেখে দেবো। তার আগে সব এগুলোকে একটু ধুয়ে নিয়ে আসলাম। তো এই যে এগুলো কালকে নিয়ে আসা হয়েছে, তেল আছে তবু একটা 1 লিটার নিয়ে আসলাম, কারণ অষ্টমীর দিন লুচি টুচি ভাজতে লাগবে। এটা একটা ন্যাপথলি নিয়ে আসলাম, ওই কাপড়গুলো মানে আলমারিতে দেবো সেজন্য। দেখি কেমন হয় আর কি, কেমন বড় বড় দেখেছেন। কালকে কর্পূর দিয়েছি, ন্যাপথলিন পাইনি বলে। আর এই যে একটা বিস্কুট, নোনতা বিস্কুট, নীলের একটা হ্যাপি হ্যাপি বিস্কুট। আর এই যে একটা চানাচুর, তেল তো দেখালাম। গুড নাইটটা শেষ হয়ে গিয়েছিলো। এটা একটু চিপস, এগুলো নর্মাল লোকাল চিপস আর কি, এগুলো খেতে পারি। একটা ছোলা ভাজার প্যাকেট, ছোলার ডাল, এটা হলো গিয়ে কাবলি চানা, আর কয়েকটি ইনোর প্যাকেট আছে এখানে। তো চলুন ঢেলে নিই। আর এখানে তো আগেকার জিনিসগুলো আছে। এটা হলো গিয়ে সেই নারকেল পাউডারটা, আর এটা হলো গিয়ে ওই, এটা কী চাল, এটা আতপ চাল, এটা বাসমতি চাল, এটা কটা চিড়ে আছে, আর এটা এই যে পাঁপড়। আর এটার মধ্যে গোটা মুসুরি আছে, এটা তো আছে, এটা তো আছে। বাড়ি থেকে আসার সময় দিয়েছিল। মুসুরির ডালগুলো তো খাওয়া হয়ে গেছে, কিন্তু মুসুরি সেদ্ধ তো রোজ রোজ খাওয়া যায় না, তাই। এই যে ছোলার ডাল, চানাচুরটা এখানে ঢেলে রাখলাম, এখনও এখানে অনেকটাই আছে। আর এখানে আতপ চালটা রাখলাম, আর চিড়েগুলো আছে, ভাবছি চিড়েগুলো একটু ভেজে রেখে দেবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সকাল থেকে লাইন নেই, সেজন্য ট্যাঙ্কিতে জলও নেই, বাসন মাজতে পারলাম না।
ঠিক আছে থাক, তাহলে পরে করে নেবো। আর এখানে নুপুরগুলো পরিষ্কার করতে দিয়েছি, একটুখানি সার্ফ আর একটু গরম জল দিয়ে একটুখানি ফুটিয়ে রেখে দেবো, পরে পরিষ্কার করে নেব। ভালো পরিষ্কার হয় এতে কিন্তু, এইভাবেই করে নিই। ন্যাপথলিনটা দেবো তাই ভাবলাম আলমারিটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই, সেই জন্য এইদিকে তাকটা খালি করলাম। এবার একটু গুছিয়ে গুছিয়ে রাখি এগুলো। এখন মানে সব না, শুধু এই নিচের থাকটা একটু ভালো আছে, এগুলো রোজ বের হয় না বলে, কিন্তু ওপরের থাক থেকে রোজ জিনিস বের হয় বলে পুরো থাকগুলো একদম উলঢুল হয়ে গিয়েছে। বিশেষ করে এই দিকের এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে কিছুটা রেখেছি, এবার ভাবছি একটা ন্যাপথলিন নিয়ে রেখে দিই। কেমন মোটা মোটা দেখেছে ন্যাপথলিনগুলো, ফাঁসে ফাঁসে একটা করে, সেন্টটা আমার হেভি লাগে, ফাঁসে ফাঁসে একটা দুটো করে দিলাম। মোটামুটি একটু গোছানো হলো, আবার কাল নাগাদ আবার সব হয়ে যাবে উলুঢুলু। যাই হোক, বাইরে একটুখানি কলিং লাগিয়ে নিয়েছি, মুছে নিই একটু ভালো করে। ঘরে যেগুলোকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম। আর আজকে আবহাওয়াটা না প্রচুর একদম সেই গুমোট ধরে আছে। কালকে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল, আবার হবে কিনা কে জানে। যাই হোক, এগুলো এবার একটু ভাঁজ করে নিই। দুপুরবেলায় খেতে এসেছিলো, তো বোতলটা একটু জল করে দিচ্ছিলাম। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার চলে যাবে। আর এই জলের বোতলটা দিয়ে দিলাম, চলে যাক। তারপরে আমিও আবার নীলকে আনতে যাব। নীলবাবু স্কুলে আনতে যাব, যেহেতু আজকে ষষ্ঠী, তাই আমিও ভাবলাম আমিও কেন, আমি যে একটা ওই জন্য একটা ভালো কুর্তি পরে নিলাম। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছে, তো এই লিকা ব্যালেন্সটা কালকে নিয়ে এসেছিলেন উনি, একটু না চেখে রাখলে তো হবে না, সেই জন্য ওটা নিয়ে বসেছেন। বেচারা সকাল থেকে স্কুল, তারপরে টিউশনি, কিছু বলা যাবে না এখন। কালকে স্কুল, টিউশন ছুটি। দাঁড়া আগে বাবা বলুক কি করে। নীলবাবু টিউশন যাওয়ার জন্য রেডি, একটা নতুন প্যান্ট আর গেঞ্জিটা নতুন, তবে এখনকার একদম নতুন নয়, কিছু আগেকার। নীলঘর টিউশনি থেকে এসে পড়ে টরে আবার এই যে সন্ধেবেলা আবার বসে পড়েছি। প্রজেক্টর আবার কাজ দিয়েছে, মাছলি বানানো, মাছ বানাতে দেখি নীল সস। এই যে হয়েছে, যেমন পারছি সেরকমই এঁকে দিচ্ছি, পুরোটা হোক তারপরে আবার তো এরকম হয়েছে। এবার এর উপর দিয়ে কালারিং হবে, জানি না কেমন করলাম, যা হলো হলো। এবার পুরোটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি। এরকম হলো, এর উপরে স্বরবর্ণগুলো লিখতে হবে মারাঠির। যাই হোক দেখি, আবার ভাবছি পরে করব, আমার পুরো পিঠ টান ধরে গিয়েছে। পড়ার মানে ওদিককার আঁকাজোকার কাজ রেখে ভাবলাম আবার পরে করব। তো এদিকে রাতের খাবারে চলে এসেছি, কিন্তু খাবার কি করব, নিচ থেকে আবার তাড়াতাড়ি চলে এসছে, একটুখানি কেনাকাটা যেতে হবে, কারণ আমাদের সবার যা হয়েছে হয়েছে, ওনার মিস্টার নন্দনের কিছুই কেনাকাটা হয়নি। তাই ভাবলো আজকে যাবো, তো আমার এগুলো কিছু করা হয়নি। আমি জাস্ট এটাতে এগুলো কেটে নিলাম। নীল তুই গায়ে গেঞ্জিটা দিয়ে নে, এগুলো তুলে। এই দোকানটা থেকে জল নেওয়া হয়, তো নীলবাবু স্কুটির ওপর বসে আছে, আর আমরা এই মামা বলি আর কি, বলি যে মামার দোকান। এখান থেকে আমাদের মুদিখানা নেওয়া হয়। বাইরে থেকে চলে এসেছি, একটা জামা পছন্দ হলো না, তো বাড়ি এসে আবার খাবার দাবারের জোগাড়ে লেগে পড়লাম। এটা তো সেদ্ধই ছিল, ডিমের ভুজিয়া, বাদাম ভেজে নিয়েছি, আর এখানে আলু দিইনি, সবজিগুলো একটু ভেজে নিই। এখানে আমাদের রাতের ডিনার আজকে রেডি হয়ে গেছে। নুডলস বানালাম, একটু এগ নুডলস আর কি, খুবই হালকাভাবে,
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।